আপনারা একদিকে বলেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার বলেন মদিনার ইসলাম কায়েম করব। এটা সিটারি আর মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। বাংলাদেশের সবচাইতে বড় দলের নেতা সালাউদ্দিন সাহেব উনি বলেছে যে আমরা মওদুদির ইসলামে বিশ্বাস করি না, মওদুদির ইসলাম অনুসরণ করি না, আমরা মদিনার ইসলাম অনুসরণ করি, মদিনার ইসলাম কায়েম করতে চাই। আমরা ওই নেতাকে বলতে চাই কথা ভালো, আপনার কথার সঙ্গে আমরা একমত। মদিনার ইসলাম আপনারাও চান, আমরাও চাই। তবে আমার কথা হলো মদিনার ইসলাম মানে হলো আমার নবী 10 বছর কোরআন দে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে। আপনারাও ঘোষণা দেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআন দে বাংলাদেশ পরিচালনা করব। আপনারা বলেন মদিনার ইসলাম আমরা ফলো করব, তে মদিনার ইসলাম মানে তো হলো কোরআনের রাষ্ট্র। আপনারা একদিকে বলেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার বলেন মদিনার ইসলাম কায়েম করব। এটা সিটারি আর মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। আর ভাই শরিয়া আইন কাকে বলে? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন। আপনি শরিয়া আইন অস্বীকার করা মানে তো কোরআন হাদিসকে অস্বীকার করা। আবার আরেক নেতা বক্তব্য দিয়েছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যে বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার বলে যে বাংলাদেশ থেকে মৌলবাদকে উত্থান ঠেকাতে হবে, মৌলবাদের উত্থান আমরা হতে দেব না। স্বৈরাচার হাসিনা এই বক্তব্য দিয়েছিল যে মৌলবাদকে নির্মূল করব। মৌলবাদ মানে হলো মূল হলো কোরআন, মূল হলো হাদিস। সুতরাং মূল কোরআন হাদিসকে যারা উৎখাত করতে চায়, আল্লামা সাইদি বলেছিল আমরা 18 কোটি আছি মূলে, তোমরা আসো আগায়, গোড়া থেকে এমন একটা ঝাঁকি দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আল্লামা সাইদির ভবিষ্যৎবাণী সত্য হয়েছে না? তার মানে আবারও নতুন করে মৌলবাদ উৎখাত করার নামে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, এদের পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। এ ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়দা আয়াত নম্বর 44, 45, 47 আল্লাহর কোরআন বলেছে যারা কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআন দিয়ে জীবন চালায় না, কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসেক। কার কথা? আরো জোরে বলেন। আপনি বলবেন মদিনার ইসলামের কথা আর কোরআন হাদিসের বিরুদ্ধে দাঁড়াবেন, আর আমরা কোরআনের আইনের কথা বললেই আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। আমরা কি ধর্ম ব্যবসা করি? অথচ আপনারা নির্বাচনের আগে মাথায় টুপি, কি সুন্দর সাদা পাঞ্জাবি, মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। কথা কন না গা? নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে, মাথায় টুপি পাঞ্জাবি পরে হাটাজারিতে দৌড়াই, সারসিনেতে দৌড়াই, আলেমদের কাছে দৌড়াই। নির্বাচন গেলে টুপি ছাড়ে, মুখের দাড়ি ছাড়ে, পাঞ্জাবি ছাড়ে, আল্লাহর নাম ছাড়ে। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা সারা বছর ইসলামের কথা বলি, ভোটের আগেও ইসলামের কথা বলি। সারা বছর টুপি দেই, নির্বাচনের আগেও টুপি পরে থাকি। এখন আপনার সারা বছর জিন্সের প্যান্ট পরে শার্ট পরে ঘোরেন, ভোটের আগে পাঞ্জাবি টুপি পরেন, এটাই হলো আসল ধর্ম ব্যবসা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব? এই রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন
ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেছেন কোরআন বাদ্য যদি কেউ বিয়ে করে এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ কোনো বলা লাগবে না, আমার টাইমে আমি ওয়াজ করি, বসেন, কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ বলেন। এ গভীর মনোযোগ, আপনি যদি বিয়ে করেন বিয়েও করতে হবে কোরআন দিয়ে। কোরআনের নিয়ম বাদ দিয়ে বিয়ে করলে বিয়ে হবে না, কোরআনের নিয়ম বাদ দিয়ে ব্যবসা করলে ব্যবসা হবে না, কোরআনের নিয়ম বাদ দিয়ে চাকরি করলে চাকরি হবে না। একই রকম কোরআনের নীতি বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাদের সব কিছু হবে কিসের ভিত্তিতে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, আমাদের মরণ, বেঁচে থাকা, মরে যাওয়া, तमाम পৃথিবীর সকল কার্যাবলী কিসের জন্য হবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য শান্তি যদি পেতে চাই আমাদের কোরআনের পক্ষে আসতে হবে। আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুনিয়ার ভেতরে কোরআন বাদ দিয়ে যদি কেউ জীবন পরিচালনা করে এদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবে না, বরং মাঈশাতান দঙ্কা, এদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না ওই আখিরাতের ময়দানে এদের দুই চোখগুলোকে কানা করে অন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি আয়াতের মধ্যে কত চমৎকার করে বর্ণনা করে বলে, এই পৃথিবীর মানুষেরা এই দুনিয়ার ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও আর পরকালের ভেতরে যদি তোমরা মুক্তি পেতে চাও এই কোরআনের বিধানটা তোমাদের মেনে চলতে হবে। কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে না। ভালো করে লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, সুতরাং যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের মাগুরা জেলাতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে এই মাগুরা জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলেছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, আপনাদের মাগুরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং এই বাংলার জমিনে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআনকে সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে কারা কারা রায় দিতে রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনোই শান্তি আসবে। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমি আপনাদের মধ্যে আলোচনা শুরু করেছিলাম, তাহলে চিৎকার করে বলেন তো নবীজির জীবনকে অনুসরণ করা কি? আরো জোরে বলেন, এই নবীর জীবনটা অনুসরণ করা কেন ফরজ হলো? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, আল্লাহ নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারের 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, এই দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও, আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। তোমরা যদি সব জায়গায় মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। ওই নবীর জীবনের আদর্শ মেনে চলা ছাড়া কোনো উপায়। এ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যে কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনা হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? তার মানে বোঝা গেল, আমরা যদি জান্নাতের মধ্যে যেতে চাই, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মাগুরার মুসলমান ওই নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের মাগুরা জেলার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। বঙ্গবন্ধু চেনেন না? জাতির পিতা। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। মাগুরার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি ইত্যাদি কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনা হিসেবে, তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন।